আমাদের পশ্চিমবঙ্গে এমন অনেক জায়গা লুকিয়ে আছে যেগুলো সাধারণত মানুষের কাছে খুব একটা পরিচিত নয়। হতে পারে এই কারণেই সেই সব জায়গা তাদের সৌন্দর্য ধরে রাখতে পেরেছে। অনবরত ঝিঝি পোকার ডাক, পাখির কলরব, মৃদুমন্দ বাতাসের সেই স্পর্শ আজও মন প্রাণ ভরে শোনা যায় অথবা অনুভব করা যায়। কিন্তু যখন দেখি এই ব্যস্ততায় ভরা পরিবেশে মানুষ ওষ্ঠাগত, চায় একটু নীরবতা, একটু শান্তি, তখন নিজেকে আর আটকে রাখতে পারি না। হাতে মোবাইল ফোন আর কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি সেই অফবিট জায়গার খোঁজে। আজকে তোমাদেরকে শোনাবো এমনই একটা পাহাড়ের গল্প যেখানে অপূর্ব সুন্দর ছোট্ট ছোট্ট সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠে দর্শন করতে পারবেন অষ্টভুজা মা পার্বতীর। পাহাড়ের উপর থেকে দেখতে পাবেন অপূর্ব সুন্দর একটা দৃশ্য। থাকবে এমন এক বিস্ময়কর নিম গাছ যার পাতা নাকি তেতো নয়। কথা বলছি বাঁকুড়া জেলার অন্তর্গত কোড়ো পাহাড় বা তপোবন পাহাড়ের। খুবই কম খরচে একদিনের মধ্যে কিভাবে পাহাড়ে পৌঁছাবেন, কি কি দেখবেন, কি খাবেন, সমস্ত তথ্য এই ভিডিওয় পেয়ে যাবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। না আর বেশি কথা বলবো না, শুরু করি আজকের ভিডিও। প্রতিবারের মতো এবারও আমার গন্তব্য শুরু হয়েছিল মানকর স্টেশন থেকে। যাচ্ছি বর্ধমান ঝাঁঝা মেমু স্পেশাল ট্রেনে করে রানীগঞ্জ। কোড়ো পাহাড় অনেকভাবেই যাওয়া যায়, কিন্তু আমি আপনাদের সুবিধার্থে সহজ রাস্তাগুলোই খুঁজে বের করি। হাওড়া থেকে ডাইরেক্ট রানীগঞ্জ আসার সবথেকে ভালো দুটি ট্রেন হলো রাঁচি শতাব্দী এক্সপ্রেস এবং ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এই দুটি ট্রেনে করে আপনারা সকাল সকাল রানীগঞ্জ স্টেশনে পৌঁছাতে পারবেন। আমার বাড়ির কাছে স্টেশন মানকর থেকে রানীগঞ্জ পর্যন্ত মধ্যবর্তী 5টা স্টেশন রয়েছে। পৌঁছাতে সময় লাগে 1 ঘন্টা। ঘড়িতে সময় 8টা 32। পৌঁছালাম রানীগঞ্জ। এবার আমাদেরকে যেতে হবে রানীগঞ্জ বাস স্ট্যান্ডে। 4 নম্বর প্ল্যাটফর্মের পিছন দিকের রাস্তা দিয়ে বেরিয়ে 100 মিটারের মধ্যেই রানীগঞ্জ বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে এসে আপনারা বিভিন্ন দিকে যাওয়ার বাস পেয়ে যাবেন, কিন্তু আমাদেরকে যেতে হবে বাঁকুড়ার অমর কানন। তাই চোখ কান খোলা রেখে আমিও খুঁজতে শুরু করলাম আমাদের বাস। তো বন্ধুরা, এই রানীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা অজস্র বাস পেয়ে যাবেন অমর কানন পর্যন্ত। তো এখান থেকে সময় লাগবে 40 মিনিটের মতো, আর ভাড়া নেয় 30 টাকা। তো এখন বাস পুরো খালি, বসে বসে যাই। আর এখন ঘড়ির কাঁটায় হয়ে গেছে 8:45। এই সময় বাস কিন্তু আমাদের ছেড়ে দিচ্ছে রানীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে। রানীগঞ্জ থেকে অমর কাননের দূরত্ব 28 কিলোমিটার। বাসে করে যেতে সময় লাগে 1 ঘন্টা। রাস্তাও খুবই ভালো। দেখতে দেখতে এখন ক্রস করছি দামোদর নদীর উপর গড়ে ওঠা মেজিয়া ব্রিজ। আমাদের বাস ভায়া মেজিয়া, নন্দনপুর, দুর্লভপুর, জিঘাট অর্থাৎ গঙ্গাজল ঘাটি হয়ে অমর কানন পৌঁছাবে। বাসে যেতে যেতে দুর্লভপুর পের করেই আপনাদের চোখে পড়বে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। আর কিছুটা পেরুলেই প্রবেশ করবেন জিঘাট বনে। 2 ধারে ঘন বন আর মধ্যেখান দিয়ে সুন্দর রাস্তা। অবশেষে পৌঁছালাম গঙ্গাজল ঘাটি। এখান থেকে অমর কানন আর মাত্র 4 কিলোমিটার। তো বন্ধুরা, অবশেষে নামলাম অমর কাননে। এখন ঘড়ির কাঁটায় হয়ে গেছে 10টা। আমাদের বাস ছেড়ে চলে গেল। আর নেমেই কিন্তু আমি এখানে টোটো পেয়ে গেছি। রিজার্ভে ভাড়া দাদা বলছে 100 টাকা, আর যদি রানিং ফুল প্যাসেঞ্জার হয়ে যায় সেক্ষেত্রে কত টাকা? পার হেড 20 টাকা। এখান থেকে দূরত্ব হচ্ছে 3.4 কিলোমিটার। তো যাওয়া যাক নাকি? হ্যাঁ, যাওয়া যাক তাহলে। অমর কাননে বাস আপনাদের যেখানে নামাবে সেখান থেকে কোড়ো পাহাড়ের দূরত্ব 3.4 কিলোমিটার। টোটো করে যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। আর ওই যে দেখা যায় আমাদের পাহাড়। গন্তব্যের অনেক কাছেই পৌঁছে গেছি, আর মাত্র কিছুক্ষণ, তারপরেই আমি পাহাড়ের উপরে। আজকে আকাশের মুখ ভার, তাই সকাল থেকেই কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। তো বন্ধুরা, এইটা দেখছো, এটা হচ্ছে কোন্ডা মোড়। যদি ডাইরেক্ট বাস আপনাদের কোন্ডা মোড়ে নামাই সেক্ষেত্রে এখানে নামতে পারেন, কিন্তু সমস্যা একটা, এখান থেকে কোনো টোটো পাবেন না। সে এখান থেকে প্রায় ধরুন 1.5 কিলোমিটার রাস্তা আপনাকে হেঁটে যেতে হবে। তো প্রায় 2.5 কিলোমিটার দাদা বলছে। তো সেক্ষেত্রে অমর কাননেই নামুন, সেখান থেকে অজস্র অটো টোটোর ব্যবস্থা কিন্তু পেয়ে যাবেন। পিছনে একটা ছোট্ট গ্রামকে ফেলে এসে এই রাস্তায় উঠে দেখি পাহাড় আমাদের স্বাগত জানাচ্ছে। চারিদিকে সবুজ রং বৃদ্ধি পেতেই মনটা আনন্দে মেতে উঠল। সকাল সকাল উঠে ট্রেন জার্নি, তারপর বাস জার্নি, সব কিছুর ক্লান্তি যেন এক নিমিষে দূর হয়ে গেল। রাস্তায় আরো একটা ছোট্ট গ্রাম পড়ল, সেটাকেও পিছনে ফেলে আমাদের টোটো ছুটেছে তার গন্তব্যের দিকে।
তো বন্ধুরা অমরকানন থেকে মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম কোড়ো পাহাড়ে। আর আমাকে দাদা নিয়ে এলো। দাদা তোমার নামটা বলে দাও। পবিত্র ঘোষ। আর নাম্বারটাও বলে দাও একবার। 7908301158। তো বন্ধুরা তুমি অমরকানন হোক, কোন্ডা মোড় হোক, যেখানেই থাকো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। দাদা কিন্তু ডাইরেক্ট তোমাকে নিয়ে চলে আসবে কোড়ো পাহাড়ে। আবার যাওয়ার সময় এখান থেকে তো আপনি পাবেন না কোনো টোটো বা অটো, সেক্ষেত্রেও দাদাকে ফোন করে নেবেন। দাদা কিন্তু চলে আসবে, যতক্ষণ খুশি ঘুরুন। তারপর দাদা ঠিক আপনাকে বাস ধরিয়ে দেবে আপনার গন্তব্যে যাওয়ার জন্য। তো অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, দাদাকে একবার ফোন করে নেবে। তো বন্ধুরা এইটি হচ্ছে কোড়ো পাহাড় বা তপোবন পাহাড়ের প্রবেশদ্বার। এখন এই দিক দিয়ে ঢুকবো। আর তার আগে একবার মন্দির দর্শনের সময়টা বলে দিই, সকাল 8টা থেকে 11টা, বিকেল 4টে থেকে 6টা। আর এই রাস্তা দিয়ে এখন যাব। কোড়ো পাহাড়ের পাদদেশে আপনারা দেখতে পাবেন মহিমানন্দ তপোবন আশ্রম। এই আশ্রমের জন্য এই জায়গাটি এত পবিত্র, এত সুন্দর, আর একটা আলাদাই নীরবতা বিরাজ করছে এখানে। যে সকল দর্শনার্থীরা আসবেন তাদের কাছে একটা আবেদন, দয়া করে এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন। চাইলে আপনারা ভিডিওটা পজ করে একবার দেখে নিন। পাহাড়ে ওঠার আগেই দেখে নিলাম ভগবান বিষ্ণুর একটা অপূর্ব সুন্দর মন্দির। তো বন্ধুরা এইটা হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা, আপনাদেরকে নিয়ে যাই। এই ঢুকে গেলাম। আর ঢুকেই কিন্তু এরকম ছোট ছোট অনেক সিঁড়ি আছে, দেখতে পাচ্ছেন। টোটাল 117টা সিঁড়ি আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর চারপাশে এরকম জঙ্গল। আর আজকের আবহাওয়াটা সত্যি খুবই মনোরম। এখন আস্তে আস্তে উঠতে থাকি পাহাড়ের উপরে। তো বন্ধুরা এরকমই ছোট ছোট সিঁড়ি 117টা আছে। আর দেখতে পাচ্ছ চারিদিকে পাখির ডাক আর এরকম ঘন জঙ্গল, মধ্যেখান দিয়ে সুন্দর সিঁড়ি করা আছে। চলো এবার তাড়াতাড়ি করে উঠে যাই। আর এই পাহাড়টা সেরকম বড় নয়, 400 ফুটের কাছাকাছি। আর দেখতে দেখতেই উঠে যাব। তো বন্ধুরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতেই বাঁ দিকে চোখে পড়লো একটা বিশ্রামাগার। তো যারা বয়স্ক মানুষ আসবেন তারা কিন্তু এখানে বিশ্রাম নিতে পারেন। আর পাহাড়টা খুব একটা বড় নয়, খুব একটা যে বিশ্রামের প্রয়োজন পড়বে এটা আমার মনে হয় না। আর সিঁড়িগুলোও সেইভাবেই তৈরি করা যাতে খুব পরিশ্রম করতে না হয়। তো চলো চলেই এসছি, এখান থেকে দেখাও যাচ্ছে। যাওয়া যাক উপরে। অবশেষে পৌঁছালাম পাহাড়ের একেবারে উপরে। সামনে রয়েছে পার্বতী মাতার মন্দির, আর সেই নিম গাছ, যেই নিম গাছের পাতা নাকি তেতো নয়। চারিদিক সুন্দরভাবে ছোট্ট প্রাচীর দিয়ে ঘেরা। এখন পুজো হচ্ছে, তাই বেশি বকবক না করে নিয়ে যাই আপনাদেরকে মায়ের কাছে। মায়ের ভালোভাবে দর্শন করুন, তারপর দেখাচ্ছি পাহাড়ের উপরে কি আছে না আছে। অপূর্ব সুন্দর মায়ের মন্দিরের পিছন দিকে গেলে আপনারা দেখতে পাবেন একটা বৃহৎ বটবৃক্ষের নিচে মহাদেব এখানে বিরাজ করছেন। তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি কোড়ো পাহাড় বা তপোবন পাহাড়ের একেবারে উপরে। আপনাদেরকে দেখালাম মা পার্বতীর মন্দির, এখন পুজো হচ্ছে। আর উপর থেকেও একটা দুর্দান্ত দৃশ্য কিন্তু চোখে আসছে। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে দূরে কত সুন্দর লাগছে। আর পুরো শান্ত শিষ্ট নিরিবিলি এই পাহাড় উইকেন্ড ট্যুরের জন্য যে একটা দুর্দান্ত জায়গা, সেটা আশা করি এই ভিডিওটা দেখে বুঝতেই পারছেন। এই জায়গাটি এতটাই সুন্দর যে ঘন্টার পর ঘন্টা এখানে একান্তে কাটিয়ে দেওয়া যায়। পাহাড়ের উপর থেকে দেখা যায় দুর্দান্ত একটা দৃশ্য। পাহাড়ের উপরে এত গাছ থাকার জন্য অনবরত শীতল হাওয়া দেহ স্পর্শ করছে। একদিনের জন্য আপনারা এলে এটুকু বলতে পারি, জায়গাটি আপনাদেরকে নিরাশ করবে না। তো বন্ধুরা এইটা হচ্ছে মন্দিরের পিছন দিক। আর এই দিকে তাকালে এখন তো চারিদিকে এখন কুয়াশা, কিন্তু আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকে শুশুনিয়া পাহাড় দেখা যায়। তো এখন চারিদিকে এতটাই কুয়াশা যে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে সামনের জিনিসগুলোই দেখা যাচ্ছে না। তো শুশুনিয়া পাহাড় তো অনেক দূরের কথা। তো
তো বন্ধুরা, এই বাঁকুড়া জেলার আনাচে কানাচে লুকিয়ে আছে এরকম অজস্র ছোট বড় পাহাড়। আর আমি ঠিক করেছি যে এই শীতে যতটা পারবো কভার করার চেষ্টা করব এই সকল জায়গা যেগুলো সাধারণত যায় না কেউ। কিন্তু দার্জিলিং হোক, দীঘা হোক, পুরী হোক, এই জায়গাগুলোতে 3-4 দিনের ছুটি লাগে। কিন্তু আমি যেই জায়গাগুলো ঘুরে দেখাচ্ছি এই জায়গাগুলো কিন্তু উইকেন্ডে বা দিনের দিন আপনারা ঘুরে যেতে পারবেন, এমনই একটা সিরিজ তৈরি করছি। এর আগে জয়চণ্ডী গেছি, বিহারীনাথ গেছি, মাইথন গেছি, আর এখন কোড়ো পাহাড়। নেক্সট এইভাবেই চলতে থাকবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানান যে কেমন লাগলো বাঁকুড়ার এই কোড়ো পাহাড়। আর অবশ্যই ঘুরে যান। দেখতে পাচ্ছেন কত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত সুন্দর ওয়েদার, নিরিবিলি, ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়েছে, দুর্দান্ত লাগছে। এখানে পার্বতী মায়ের মন্দির, সাথে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দুর্দান্ত একটা দিন কাটাচ্ছি এই তপবন বা কোড়ো পাহাড়ের ওপরে। তো বন্ধুরা, অনেকটা টাইমই স্পেন্ড করলাম এই পাহাড়ের ওপরে। আর আমার পিছনে একটা দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এবার কিন্তু পাহাড় থেকে নেমে যাব। আর প্রত্যেকটা ভিডিওতে তোমরা আমাকে বলছো যে দাদা যাওয়াটা দেখাচ্ছ, আসবো কিভাবে সেটাও ভিডিওতে দেখাও। তো এই ভিডিওতে কিভাবে আমি বাড়ি ফিরছি সেটাও তোমাদেরকে দেখাবো, যে কোন ট্রেনে করে যাচ্ছি বা কোন বাসে করে যাচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, এই সেই নিম গাছ, যেই নিম গাছের পাতা নাকি মিষ্টি, তেঁতো নয়। সাধারণত নিম গাছের পাতা হয় তেঁতো, সেটাই এখন ট্রাই করে দেখব। তো এখানে ফ্রেশ কোনো পাতা রয়েছে কিনা দেখি পড়ে, সেই পাতা এখন আমি টেস্ট করব। সবই পাতা। তো একটা পাতা পেয়েছি, এই পাতাটা নয়, এই পাতাটা। তো এই পাতাটা এখন আমি খেয়ে দেখব যে এই পাতাটা স্বাদ কেমন। নিম পাতা সাধারণত তেঁতো হয়, এই পাতাটা কেমন। তো খাওয়া যাক। এটা বন্ধুরা মানে আমার বিশ্বাস হচ্ছে না যেটা নিম গাছ বটে কিনা, কিন্তু অ্যাকচুয়ালি এটা নিম গাছই বটে। কিন্তু এর পাতাটা মিষ্টি ঠিক নয়, কষা টাইপের, মানে তেতো তো একদমই নয়। তো এটা কি হতে পারে, মানে যারা যারা আমার ভিডিও দেখছো এই সম্বন্ধে যদি আরও কিছু জানো তো কমেন্টে লেখো। কারণ এই নিম গাছের পাতা কিন্তু এক ফোঁটা তেতো নয়, কষা, একটু বেশি কষা। আর সত্যি অবাক হয়ে গেলাম, এই প্রথম এমন কোনো নিম গাছ দেখলাম যার পাতা নাকি তেতো নয়। তো বন্ধুরা, এখন কিন্তু মন্দির থেকে নেমে যাচ্ছি। বাইরে আপনারা চাইলে যেই টোটো করে এসেছিলেন সেই টোটো রিজার্ভ করে রেখে দিতে পারেন বা ফোন করে নিতে পারেন। আমাকে দাদা নাম্বার দিয়ে দিয়েছে, আমি দেখি ফোন করে নিতে পারি। কিংবা এখান থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই হচ্ছে কোনরা, অর্থাৎ যেই মেন রোড তার উপর দিয়েই সব বাস যায়। তো কোনরা চলে যেতে পারি হেঁটে হেঁটে, সেক্ষেত্রে কিন্তু আমার টাকাটা বেঁচে যাবে। আর অমরকানন অবধি যেতে হবে না, কোনরা মোড় থেকে আমি বাস ধরে নিতে পারবো। তো দেখি নিচে নামি গিয়ে ভাবনা চিন্তা করে দেখি কি করা যায়। পাহাড় থেকে নামতে নামতেই আমি আমাদের টোটো দাদাকে ফোন করে দিয়েছিলাম, তাই আশ্রম থেকে বেরিয়ে দাদা টোটোতে চেপে আবারও রওনা দিলাম অমরকাননের উদ্দেশ্যে। অমরকাননে এসে দাঁড়ালেই দুর্গাপুর রানীগঞ্জ যাওয়ার অজস্র বাস আপনারা পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই অমরকাননে কিন্তু অজস্র দোকান আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে কিন্তু খাওয়া দাওয়াটাও সেরে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অজস্র দোকান আছে। দুপুরের খাওয়া দাওয়া এখানে সেরে বাস ধরে রানীগঞ্জ অথবা দুর্গাপুর চলে যেতে পারেন। আমি রানীগঞ্জ যাবারই বাস পেয়ে গিয়েছিলাম। তো বন্ধুরা, অবশেষে পৌঁছালাম রানীগঞ্জ স্টেশনে। এখন ঘড়ির কাঁটায় হয়ে গেছে ঠিক দুপুর 2টো। আর এখান থেকে 2:24-এ আমার ট্রেন আছে মানকড় যাওয়ার, অর্থাৎ আসানসোল বর্ধমান মেমু স্পেশাল। সেই ট্রেনে করে মানকড়ে নেমে পড়বো। আর এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন।